চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর এই আদেশ দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। চট্টগ্রাম নগরীর 5 লাইশ থানার অস্ত্র মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব 7 চট্টগ্রাম। গ্রেপ্তারকৃত মোহাম্মদ জসিম উদ্দিন বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম হাজিপাড়ার মৃত আব্দুল মালিক লেদুর ছেলে। র্যাব জানায় নগরীর 5 লাইশ থানার অস্ত্র মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মোহাম্মদ জসিম। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ 13 বছর ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটি। এ সময় সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেয়রকে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু। এ সময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাক্তার এস.এম. সারোয়ার আলম সহ অনেকে। চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে শুরু হওয়া 3 দিন ব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। গ্লাস মিরর প্ল্যাটফর্ম আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি। এ সময় বক্তব্য রাখেন 71 টেলিভিশনের চট্টগ্রাম রিজিওনাল হেড সাইফুল ইসলাম শিল্পী, গাজী টিভির সাবেক ডেপুটি ইনচার্জ এম নাজমুল ইসলাম, জিয়া পরিষদের সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর ও নীতি সুবিধা পেয়েও দেশীয় শিল্প এখনো শিশুই রয়েছে, মন্তব্য অর্থ